উষা সেটা কি করছো তুমি? দেবলের গায়ে গুলি লেগে যাবে, ওর কিছু হয়ে গেলে। তুমি কি ওকে সত্যি মারতে চাও নাকি? ও তোমার ছোট দেওর উষসী। বড় বৌমা কি করছো তুমি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? পাগল হয়ে গেলে তুমি? দেবলের দিকে বন্দুক তাক করে আছো? আমার ছেলে দেবল। বড় বৌমা আমি বলি কি, তোমার যদি দেবলকে কিছু বোঝাবার থাকে তাহলে সেটা মুখে বলো না। এই গোলাগুলি কেন বলো তো? ও তো তোমার ভাইয়ের মতো, গোলাগুলি ছাড়া কি কথা বলা যায় না? উষসী তুমি শান্ত হও উষসী। আচ্ছা কোনো সমস্যা যদি খুব কাছের লোককে নিয়ে হয়, আচ্ছা এইভাবে অস্ত্র হাতে নিয়ে কোনো সমস্যা কি সমাধান করা যায়? এটাই তো তোমরা দেখতে চেয়েছিলে। বড় বৌদি আপন পর কাউকে বাদ দেয় না। আইন আইন করে মাথাটাই একেবারে খারাপ হয়ে গেছে। নাও মা, এবার তোমরা চেয়ে চেয়ে দেখো তোমার চোখের সামনে তোমার ছেলেকে বড় বৌদি খুন করবে। শশী, শশী প্লিজ প্লিজ আমার কথা শোনো। আমি হেরে গেছি, তুমি জিতে গেছো, আমার হার হয়েছে। প্লিজ দেবলকে ছেড়ে দাও শশী প্লিজ। চুপ করো। আজ আমি কারুর কোনো কথা শুনবো না। আর কেন ছাড়বো? কাউকে ছাড়তে চাইলেও আমার আইন আজ কাউকে ছাড়তে দেবে না। আগে দেবলকে বলতে বলো ওর এই সাহেব বন্ধু স্যাম স্কট কে, কেন পালাচ্ছিল, আর কেনই বা দেবলকে মেরে ওর মুখ বন্ধ করতে চাইছিল? কেন? এখনো পালাতে চাইছো? পালাও দেখি কত দূর পালাতে পারো। কি হলো দেবল, বলবে নাকি তোমার পায়েও? না আমি বলছি। আমি বলছি স্যাম স্কটকে। আমি কি করছো কি ডায়না? চুপ চুপ, কিচ্ছু বলো না। তুমি না খুব সহজে ভয় পেয়ে যাও। বড় বৌদি আমার কিচ্ছু করবে না, কিচ্ছু করতে পারবে না। আরে বড় বৌদি যদি আমাকে কিছু করে, মা বাবা বড়দা বড় বৌদিকে ছেড়ে দেবে ভাবছো? তাই নাকি দেবো? সব জেনে গেলে? জানবো না তো আর কি বড় বৌদি। হ্যাঁ, তোমার এই সব নাটক না আমার মুখস্থ হয়ে গেছে। বড় বৌমার কি চন্ডিরু, আমার তো ভয় করছে। কারোর কথা শুনছে না, কি হবে গো? হ্যাঁ গো, ওই অসুর নিধনের সময় মা কালীর কথা শুনুনি? আপন পর কাউকে মানেনি, তাই তো বাবা ভোলানাথকে মায়ের পায়ে শুয়ে পড়তে হয়েছিল। আজ বড় বৌমা সেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কারোর কথাও কানে ঢুকবে না, কারোর কথা কানে ঢুকবে না। উষসী কি গো, কি করছো কি তুমি? তুমি দেবলকে ছেড়ে দাও, আমার ছোট ভাই। দেখো ডিউটি করতে গিয়ে আশা করি তুমি সেটা ভুলে যাওনি। তোমার ভাই কি হয়েছে দাদা? কি হয়েছে? রিক ও কারোর ছেলে নয়। মধুরা ম্যামকে কাঁদতে দেখোনি তার ছেলের জন্য? কাকুলি ও রানীর মা নয়? মেয়েটা সারাদিন কেঁদে যাচ্ছে তার মায়ের কাছে যাবে বলে। ও তোমার ভাই শ্যামলের স্ত্রী নয়, মায়ের মেজ বৌমা নয়? আজ এলি, দেবল আর এই ভণ্ড স্যামের জন্য রিকের জীবনে বিপদ এসছে। কাকুলি মিথ্যে অপবাদে জেলে। সব বলে গেছো তুমি। ডায়নার কথা আমি বাদই দিলাম, ও এত চক্রান্ত কিচ্ছু জানতো না। কিন্তু তোমার ভাই দেবল তো সব জানতো। এখনো তুমি ওকে বলবে আমি ওকে ক্ষমা করে দেব? কেন? ও তোমার ভাই বলে, মায়ের ছেলে বলে, আমার ছোট দেওর বলে। এখন তুমি শুধু তোমার ভাইয়ের কথা ভাবছো, সেটা কি তোমাকে মানায়? ওরে বল, আমার কথা শোন, বলে দেখে এই শ্যাম সাহেব, তার মুখ তুই কেন বন্ধ করতে চাইছিলিস বলে দে। আর মুখ বুঝে থেকে লাভ নেই দেবল। আমিও তোকে বাঁচাতে পারবো না, তার চেয়ে নিজের সব বল, নিজেকে বাঁচা। বড় বৌমা যা রূপ দেখছি আমার তো ভয়ে হাত পা কাঁপছে।
বড় বৌমা কিন্তু আজ তোকেও রেয়াত করবে না রে। কেন করবে? কেন করবে বলতে পারো? যে ছেলের বউ খাল কেটে কুমির আনে, তাদের তো শাস্তি পাওয়াই উচিত। যাক বাবা, আমার নাম এখনো আসেনি, তাহলে আমি কাটি, না হলে বড় বৌদির বন্দুকের সামনে আমাকেও পড়তে হবে। কি রে বল, এবার বুঝতে পেরেছো তো তোমার আর কোনো উপায় নেই? পায়ের তলা থেকে পুরো মাটি সরে গেছে, এবার গলা অব্দি মাটির তলায় চলে যাবার আগে আমাকে সব বলো। আজ আমি সব কিছু করতে পারি। এই স্যাম স্কট কে? কি মতলব ওর? প্লিজ 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 দেবর, দেবর বলো না প্লিজ। বললে কিন্তু দিদিমণি আমাকে ছাড়বে না, আমাকে বেঘরে মরতে হবে। কেন যে চাই সাহেব সেজে এই শহরে এলাম, কিছুই বুঝতে পারছি না কি দরকার ছিল। আজকে মনে হচ্ছে আমাকে সত্যি সত্যিই প্রাণ হারাতে হবে। বাহ, নিজেই তো সব বুঝে গেলে। কুঞ্জ বিহারী মোদক, কি ভেবেছিলে গায়ে সাদা রং মেখে সাহেবদের মতন সেজে আমার চোখে ধুলো দেবে? তা কোনোদিনও হয় না। ও ও না না না, মানে ইয়া ইয়া। যদি প্রাণে না মরতে চাও তাহলে স্বীকার করো তুমি কুঞ্জ, না হলে থানায় নিয়ে গিয়ে কি করে তোমার আসল চেহারা বের করতে হয় আমি খুব ভালো করে জানি। এত ভালো করে আদর যত্ন করা হবে না যে গায়ের রংটার সঙ্গে হয়তো গায়ের চামড়াটাও খুলে আসবে। বড় বৌমা, তুমি কার কথা কইছ? কুমুদের ভাসুর কুঞ্জ সে তো মরেছিল, তুমি তো সে খবর দিয়েছিলে। সে আসবে কোথা থেকে? হ্যাঁ, আমি তো তাই জানি। হ্যাঁ, এ তো কুঞ্জের মতো দেখতেও না, এ তো অনেক বেশি ওই ধলা রঙের। হ্যাঁ, না মা, এটা কুঞ্জই। উষসী ভুল কিছু বলেনি। ওর চোখ দেখে আমি আর তুমি প্রথম দিন ঠিকই চিনেছিলাম, আমাদের কোনো ভুল হয়নি মা। আচ্ছা মা, তুমি বলো তো, স্যামের চোখ দেখে প্রথমেই কুঞ্জুর চোখের কথা মনে পড়ে না? হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো, কিন্তু মরা মানুষ বেঁচে উঠলো কিভাবে? কুঞ্জ আসলে মরেনি মা, ও আমার চোখকে আইনের চোখকে ধুলো দিতে নিজের মরার নাটক করেছিল। তোমার নাটক সেদিনও আমি বিশ্বাস করিনি কুঞ্জ বিহারী মোদক, তাই তোমার ফাইল আমি ক্লোজ করিনি। আমার বিশ্বাস ছিল তোমার মতন একজন জাত ক্রিমিনাল এইভাবে ফট করে মরে যেতে পারে না। জানতাম একদিন না একদিন ওই ফাইলে তোমার নতুন কীর্তি লেখা হবে। কি ঠিক ভেবেছিলাম তো? তবে কষ্টের কথা কি জানো তো, আমি মহিলা আর তুমি হলে মহান পুরুষ, যে কিনা মহিলাদের পায়ের জুতো ছাড়া কোনোদিনও কোনো কিছু ভাবতে শেখেনি, শিখতে চায়নি। তবে এখন দেখো তুমি আমার পায়ের নিচে। কুঞ্জ বিহারী মোদক, কদমগঞ্জের ত্রাসের এই অবস্থা, তোমাকে দেখে তো আমার লজ্জা করছে। দিদিমণি, একদম চুপ কুঞ্জ বিহারী মোদক। আর একটা কথাও আপনি বলবেন না। নিজে তো ফাঁসছেন, সাথে আবার বরটাকে ফাঁসাচ্ছেন। মেয়েদের অপমান ছাড়া তো আর কিচ্ছু করতে পারেন না আপনি। বেশ হয়েছে, আপনার সাথে এরকমই হওয়া উচিত।